এবার ইঞ্জিনিয়ার আসার আগ পর্যন্ত দোয়া করা সেই মাটি। আমরা মোহাম্মদপুরের সবাই ছাত্র প্রতিনিধিরা আমরা আজকে এখানে আসছি মানে একটা খুব জরুরি বিষয়ে একটা হস্তক্ষেপ করার জন্য আর কি। সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে গত 2 দিন ধরে মোহাম্মদপুরে আলিমুজ্জামান মুসল্লির বাড়ি থেকে মোহাম্মদপুর বাজার ট্রাফিক পুলিশ পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে এই রাস্তায় মানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কয়েকদিন ধরেই, এবং ফেসবুকে ব্যাপক গুঞ্জন হচ্ছে এই বিষয়টা নিয়ে, যে এখানে বলা হচ্ছে যে এলাকাবাসী চাচ্ছিল যেন সঠিকভাবে কাজটা হয় এবং যেন মাটি খোঁচার পরে যেন বালি দেওয়া হয়, কিন্তু সেখানে বালি না দিয়ে আমরা দেখেছি যে নিম্নমানের মাটি দেওয়া হয়েছে। আমরা এখানে আসছি, ছাত্র প্রতিনিধিরা এসে এখানে কাজটা বন্ধ করছি, বন্ধ করে আমার ম্যানেজারকে ফোন দিছি যে তার সাথে আমরা সরাসরি কথা না বলা পর্যন্ত কাজ এখানে বন্ধ থাকবে। তারপরে ম্যানেজার এখানে আসছে, তার সাথে আমরা কথা বলছি। তো আমরা তার সাথে কথা বলে আমরা মানে কাঙ্ক্ষিত যেই উত্তর সেগুলো আমরা পাই না আর কি। এই জন্য আমরা বলছি যে ইঞ্জিনিয়ার তার সাথে কথা বলবো, কাল সকাল পর্যন্ত আমরা টাইম দিছি, যে এর মধ্যে ইঞ্জিনিয়ার যদি না আসে কথা না বলে তাহলে আমরা একটা বড় কর্মসূচি ঘোষণা করবো মোহাম্মদপুরে। এখন রাত বাজে 11টা। এনারা রাতের আধারে কেন কাজ করে এবং আমাদের অনেক বারবার ফোন করে তাদেরকে কেন ডেকে আনতে হবে, দিনের আলোতে কেন তারা কাজ করতে পারে না এটা বুঝি না আর কি। রাতে দায় সারা কাজ করতে চাই কিনা সেটাও আমাদের কাছে বোধগম্য নয়। এই জন্য আমরা চাই আগামীকালকে সকালে ভিতরে এর একটা বিধি ব্যবস্থা করে তারা আবার কাজ শুরু করুক। আমাদের এই রাস্তার কাজটা পরপর 2-3 দিন বাধা দেওয়ার পরেও আজকে রাত প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। তো এই সময় অনেকে খবর পেয়ে, অনেকের কাছ থেকে অভিযোগ পেয়ে ছাত্র প্রতিনিধি এবং ছাত্রদল, মোহাম্মদপুর ছাত্রদল এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই রাস্তার কাজ বন্ধ করে রাখছে। সয়েল কম্প্যাক্টর যে রোলার আছে, রোলার দিয়ে আমরা সবসময় আমরা রানিং দিন রাত দিয়ে কাজ করতেছি এবং মোহাম্মদপুরের সাধারণ জনগণ যেন ভালোভাবে রাস্তাটা ব্যবহার করতে পারে সেই জন্য। আমি তো মাগুরার ছেলে, হয়তো আমার বাড়ি মাগুরা সদর, আমি মাগুরা এখানে আসছি কাজ করার জন্য। আমরা চাই সর্বসাধারণ জনগণ যেন এই রাস্তাটা মানে একটা ভালো রাস্তা আমরা করে দিতে পারি, এই প্রত্যাশা আমি।